মুসলমান যদি আকীদা বিশ্বাসের বেলায় একদল হয়, তো নিজেদের মধ্যে কোন দল হয় না? একটা উপকারিতা দুনিয়াতে, আর একটা উপকারিতা হলো কোনো শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস করে না। মুসলমানরা আকীদা বিশ্বাসের বেলায় একদল থাকার উল্লেখযোগ্য দুইটা ফলাফল দুনিয়ার জীবনে, একটা হলো নিজেদের মধ্যে কোন দল হয় না, আর একটা হলো শত্রুরা মুসলমানদের উপর হামলা করার সাহস করে না। এইরকম শক্তিশালী মুসলমান ছিল নবীর যুগের সমস্ত মুসলমান, এই রকমের শক্তিশালী মুসলমান ছিল খেলাফতে আবু বকরের যুগের মুসলমান, খেলাফতে উমরের যুগের মুসলমান। এই অবস্থাটা যখন কুখ্যাত মুনাফিক ইবনে সাবা দেখলো যে 3 যুগের মুসলমানেরা আকীদা বিশ্বাসের বেলায় একদল হওয়ার কারণে নিজেরা মারামারি কাটাকাটি করে না, নিজেদের মধ্যে কোনো কুন্দল নাই, আর শত্রুরা এদের উপর হামলা করার সাহস করে না, এরা শান্তিতে দুনিয়ার সমাজে বসবাস করে, এদের শান্তি ভঙ্গ করতে হলে মুসলমানদের মধ্যে আকীদাগত কুন্দল সৃষ্টি করা দরকার। এই চক্রান্ত নিয়ে এমন দেশ থেকে এই কুখ্যাত ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে মদিনা শরীফে এসে বাহ্যিকভাবে কলেমা পড়ে মুসলমান হওয়ার ঘোষণা দিল। ইতিহাসের অংশটা বুঝে থাকতে বলুন, সরলভাবেই ইসলাম গ্রহণ করলো না সমাজকে ধোঁকা দেওয়ার জন্য ধোঁকা দিল? এ মর্মে সূরা মুনাফিকুনের শুরুতেই আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অর্থাৎ আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি যে আল্লাহর রাসূল। কিন্তু মুনাফিকরা যে আপনাকে রাসূলুল্লাহ বলে, এটা তাদের বুকের কথা নয়, মুখের কথা। মুনাফিকরা আপনাকে অন্তর দিয়ে রাসূল বিশ্বাস করে না, মুখের দ্বারা রাসূলুল্লাহ ঘোষণা দেয় সমাজকে ধোঁকা দেওয়ার জন্য। এই পদ্ধতিতেই কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মদিনা শরীফে আসলো, উসমানের কাছে কলেমা পড়ে মুসলমান হওয়ার ঘোষণা দিল, কিন্তু সে মনে প্রাণে ইসলাম গ্রহণ করেনি। এইরকম ধূর্ত চতুর এইরকম ধোঁকাবাজদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা নিজেকে মুসলমান বলে ঘোষণা দেওয়ার পরে মদিনায় মুসলমান সমাজে বসবাস করার সুযোগ করে নিল। মদিনার মুসলমানদের মধ্যে আকীদাগত কুন্দল সৃষ্টি করার তৎপরতা চালাইল, সুযোগ পাইল না। মক্কার মুসলমানদের কাছে আকীদাগত কুন্দল সৃষ্টি করার সুযোগ তালাশ করলো, পাইল না। এরপরে বসরা গেল, কুফা গেল, সুযোগ পাইল না। সিরিয়া গিয়া ও সুযোগ পাইল না। শেষ পর্যন্ত মিশরে গিয়া কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মুসলমানদেরকে সমবেত করে বলল, আমি বিখ্যাত ইহুদি ধর্মের বিশ্বাসী আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফে এসে রসুলের 3য় খলিফা উসমানের কাছে কলিমা পড়ে মুসলমান হয়েছি, তোমরা কি সংবাদটা জানতে পেরেছ? তারা বলে, হ্যাঁ আমরা তো সংবাদ শুনেছি। আপনি নাকি তিনি? বলে, হ্যাঁ আমি তিনি। আপনি কেন আসলেন আমাদের কাছে? বলে, আমি আসলাম তোমাদের কাছে, আমি তো নূতন মুসলমান, আমার ঈমান তাজা, আর তোমরা বংশগত মুসলমান, তোমাদের ঈমানে গুণে ধরা। আমি তোমাদের ঈমান থেকে গুণে ধরা ছাড়াবার জন্য তোমাদের কাছে এসেছি। এরা জিজ্ঞাসা করলো, আমাদের ঈমানে গুণে ধরলো কোথায়? সে বলল, আচ্ছা বলো তো, আবু বকর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হতেন? না। তারা বলে না। উমর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হতেন? তারা বলে না। জিজ্ঞাসা করে, উসমান কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হন? তারা বলে না। এবার জিজ্ঞাসা করে, তোমরা বলো তো, রাসূলের আপন চাচাতো ভাই হযরত আলী রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? আপনারা কি বলেন? আত্মীয়। যখন তারা বললো যে হ্যাঁ হযরত আলী রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়, আগের 3 খলিফা রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন, তখন সে বলে, যারা রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন তাদেরকে রাসূলের খলিফা বানানোটা অবিচার। যে সমস্ত সাহাবা এদেরকে খলিফা বানাইছে এরাও জালিম, যারা রাসূলের খলিফা হইছে এরাও জালিম। ওই এখান থেকে সাহাবা সমালোচনার সূত্রপাত হয়। এখান থেকে সাহাবা সমালোচনার, আমি খুব তাড়াহুড়া করে ইতিহাসের গুড়ার কথাটা আপনাদেরকে বললাম, বুঝে থাকতে বলুন। সাহাবা সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেন, সাহাবা সম্পর্কে রাসূল হাদিসে কি বলেন, আর সাহাবা সম্পর্কে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা কি বলে।